এবার আসছে মরণ কামড়। ইসরায়েলের জন্য সমুদ্রকে নরকে পরিণত করার প্রত্যয়ে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি সহ ইসলামী প্রতিরোধ আন্দোলনের লেবানন, ইরাক এবং ইয়েমেন প্রস্তুতি নিতে নেমেছে। গাজায় ফিলিস্তিনিদের আগ্রাসনের জবাব দিতে যৌথ নৌ মহড়া শুরু করেছে ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেন। আন্তর্জাতিক কুদস দিবসের আগে বৃহস্পতিবার ইরানের উত্তর ও দক্ষিণ আঞ্চলিক জলসীমায় পারস্য উপসাগর, মাকরান উপকূলীয় অঞ্চল এবং ক্যাম্পিয়ান সাগর জুড়ে শুরু হয়েছে যৌথ কুচকাওয়াজ। মহড়ায় অংশ নিয়েছে আইআরজিসি নৌবাহিনীর শহীদ বাঘেরি ড্রোন ক্যারিয়ার, রইস আলী দেলভারি যুদ্ধজাহাজ এবং তারেক শ্রেণীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্পিডবোট সহ ৩,০০০ ভারী এবং হালকা জাহাজ। ইরানের বন্দর আব্বাস থেকে মহড়া সরাসরি সম্প্রচার করেছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি। মহড়া নিয়ে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি হুঙ্কার দিয়ে বলেছেন, এই কুচকাওয়াজে অংশ নিয়েছে ৩,০০০ ভারী এবং হালকা জাহাজ। শুধু তাই নয়, কুচকাওয়াজের মূল লক্ষ্য প্রতিরোধ ফ্রন্টের সামুদ্রিক সক্ষমতা প্রদর্শন করা এবং নিপীড়ক ইসরায়েলি শাসন ব্যবস্থার প্রতি কঠিন যুদ্ধের বার্তা পৌঁছে দেয়া। আইআরজিসি ইসরায়েলের জন্য সমুদ্রকে নরকে পরিণত করাই এই যুদ্ধ মহড়ার উদ্দেশ্য। প্যারেড চলাকালীন সময়ে প্রদর্শিত হচ্ছিল ফিলিস্তিনের পতাকা, এমনকি পারস্য উপসাগরে ইসরায়েল সরকারের পতাকা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আইআরজিসি কমান্ডার আরও বলেছেন, নৌবাহিনী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে এই যৌথ নৌমহড়া শুরু করেছে। এমনকি ইসরায়েলকে বিশ্বের সামনে থেকে নির্মূল করবে বলেও হুঙ্কার ছাড়েন তিনি বলেন, আমরা কেবল স্থলভাগেই যুদ্ধ করব না, আমরা সমুদ্রেও প্রস্তুত এবং ইসরায়েলের পালানোর কোনো উপায় থাকবে না বলে বেনিয়ামিন নেতানিয়াহুকে হুমকি দিয়েছেন আইআরজিসি কমান্ডার। ইরান এরই মধ্যে অপারেশন ট্রু প্রমিস 3-র হুমকিও দিয়ে রেখেছে। যে কোনো মুহূর্তেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ধ্বংসে যুদ্ধ শুরু করবে প্রতিরোধ যোদ্ধারা। সেই লক্ষ্যেই এবার ইসরায়েলকে ধ্বংসে সাগরে প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে তাণ্ডব চালাচ্ছে ইরান। ইসরায়েল ধ্বংসে মরিয়া হয়ে উঠেছে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। যেভাবেই হোক পশ্চিমা মদতপুষ্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে উৎখাতে মরিয়া হয়ে উঠেছে ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন। ইয়েমেন থেকে প্রতিনিয়তই ইসরায়েলে ছুটে যাচ্ছে মিসাইলের ঝড়। কখনো ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর, কখনো মার্কিন রণতরীতে আঘাত হানছে প্রতিরোধ যোদ্ধারা। সেই সাথে লেবানন থেকেও আসছে